হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ডিজাইন হাউসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে এই অবধি দেখিয়েছিলাম এখানে কলাম লেআউট প্ল্যান কিভাবে করতে হয়। তো এখানে কিছু কাজ আরো বাকি রয়েছে কলাম লেআউট প্ল্যানে। এখান থেকে আমি একটু সরাই নিব। সেক্ষেত্রে কি করব, মুভ করব, এম লিখে ইন্টার। এইদিকে একটু আমি সরাই নিলাম। তো এইখানে আমরা কলামগুলোকে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা দেখাই দিব। তো সেক্ষেত্রে আমরা কি করব, কিবোর্ড থেকে আমরা লাইন কমান্ড নিব। সেক্ষেত্রে কি করবো, এল লিখে ইন্টার দিব, এই জায়গায় ধরে এই জায়গা অবধি নিব, এই জায়গা অবধি আমরা নিয়ে নিলাম। সেম ভাবে এখানেও এখানে নিলাম, এইখানে নিয়ে নিলাম। বারবার আমরা এভাবে না দিয়ে আমরা কি করব, কপি করে নিব, সিও লিখে ইন্টার, এই জায়গায় ধরবো, এখানে দিব কপি করে, সরি, সিও লিখে ইন্টার, এখানে কপি করে দিলাম, এখানে দিলাম। এভাবে আমরা প্রত্যেকটাতে কপি করে দিব। তো এইভাবে আমাদের প্রত্যেকটাতে কপি করে দেওয়া আমাদের শেষ। তো এখন আমরা কি করব, কিবোর্ড থেকে এখানে আমাদের এই যে কনস্ট্রাকশন লাইন আছে, এইখান থেকে আমরা কনস্ট্রাকশন লাইন নিয়ে নিব। নেওয়ার পর আমরা কি করব, হরিজন্টালি আমরা লাইন নিব। সেক্ষেত্রে কি করব, কিবোর্ড থেকে আমরা এইচ লিখে আমরা কি দেব, ইন্টার দিব। দেওয়ার পর আমরা কি করব, এই লাইনগুলো আমরা এখানে এভাবে মিডল পয়েন্টে দিয়ে দিব। এইভাবে আমরা মিডল পয়েন্টে দিয়ে দিব। এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আবার কি করব, সেম ভাবে আমরা আবার এখান থেকে কনস্ট্রাকশন লাইন নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, ভার্টিক্যালি আমরা লাইন নিব। তো ভার্টিক্যালি লাইন নেওয়ার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে ভি লিখে এন্টার দিব। দেওয়ার পর আবারও সেম ভাবে এইখানে একটা আমরা দিয়ে দিলাম, এইখানে দিব, এইখানে দিলাম একটা, এইখানে দিলাম, এবং এইখানে একটা দিয়ে দিলাম। তো আসলে এখানে আমরা সর্বপ্রথম কি করছি, এইখানে একটা লাইন নিয়ে নিছি এবং এইখানে একটা লাইন টেনে নিয়েছি। এই লাইনটা আসলে টানি নেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এই এই যে আমরা কনস্ট্রাকশন লাইন নিয়ে এখানে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল উভয় লাইন যে আমরা বসাইলাম। তো এই বসানোর ক্ষেত্রে আমরা মিডল পয়েন্টে যে আমরা এই কলামে যে মিডল পয়েন্টে আমরা লাইন বসাবো, সেইটা আমরা মিডল করার জন্য আমরা কি করছি, এখানে একটা লাইন টেনে নিছি এবং এইখানে একটা লাইন টেনে নিছি। তো এইভাবে আমরা এখানে আমরা কি করছি, হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমাদের লাইন টানা শেষ। এখন আমরা কি করব, কিবোর্ড থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিব। সেক্ষেত্রে কি করব, আর ই সি লিখে আমরা এন্টার দিব। তারপর এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আমরা শেপ নিয়ে নিব। এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। তো এখন কি করব, চতুর্থ সাইডের লাইনগুলো আমরা কি করব, ট্রিম করে দিব। ট্রিম করে দেওয়ার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে টি আর লিখে আমরা এন্টার দিব। এখান থেকে আমরা ট্রিম করে দিলাম। দেওয়ার পর এদিকে যে লাইনগুলো আছে এগুলো আমরা কি করব, সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। তারপর আমরা কি করব, এইখান থেকে এই লাইনটা সিলেক্ট করার পর আমরা ডিলিট করে দিব। দেওয়ার পর কি করব, এইখানে আমরা একটা সার্কেল নিয়ে দেব। এইখান থেকে আমরা একটা সার্কেল নিলাম, এরকম একটা সার্কেল নিয়ে নিলাম।
তো এই সার্কেলটাতে আমরা কি করব, একটু মুভ করে একটু মাথার দিকে লাগাই দিলাম। তো এই সার্কেলের ভিতরে আমরা কি করব, এখানে একটা টেক্সট বসাবো, টি লিখে ইন্টার, এখানে একটা আমরা টেক্সট বসিয়ে দিব। সাপোজ এখানে দিলাম আমরা 1। তারই আগে একটু আমি এইদিকে মুভ করে নিলাম। তো আমি চাচ্ছি এগুলো একটু মানে লাইনগুলো একটু লম্বা লম্বা আমার বেশি মনে হইতেছে, তো এখানে আমরা কি করব, এখানে লাইন নিলাম, এইখান থেকে F8 দিলাম, এখানে লাগাই দিলাম। তারপর আমরা এটা আবার আবার কি করব, ট্রিম করে দিব। এখানে আমরা ট্রিম করে দিলাম, দিয়ে এটা আমরা মিশাই দিলাম। এখন কি করব, এটা একটু মিডল পয়েন্টে দিলাম। এটা সিলেক্ট করার পর আমরা কি করব, মুভ করে নিয়ে আসি, এইখানে একটা দিলাম। এবং এইটা আবার কি করব, আমরা সিলেক্ট করে আমরা কপি করব, CO লিখে এন্টার দিব। এইখান থেকে এইখানে দিলাম একটা, এইখানে দিলাম একটা, এইখানে একটা দিলাম এবং এখানে একটা দিয়ে দিলাম। এখন আবার কি করব, আমরা এইখান থেকে আবার সেম ভাবে কি করব, কপি করব, CO লিখে এন্টার। এবার আমরা কি করব, এই দিকে নিব, তারপর F8 দিলাম, দেওয়ার পরে এইখানে কি করব, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা, এইখানে একটা দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, এখানে এখানে 1 দিছি, এখানে আমরা কি দেব, এখন 2 দিব, 2 দিলাম, এইখানে আমরা কি দিব, 3 লিখে দিব, 3 এবং এইটা আমরা দিব, এখানে আমরা দিব 4 দিলে আমাদের কি হলো, ও এখানে আরো একটা বাকি আছে, এখানে দিলাম 5। আমরা মূলত এখানে 1 2 3 4 5 এইভাবে আমরা কি করলাম, কলামগুলোকে আমরা সিরিয়াল ভাবে আমরা ভাগ করে নিলাম। এবং এখানে আমরা কি করব, সেম ভাবে এখানে আমরা এবার যেহেতু এখানে 1 2 আকারে এইদিকে আমরা নিয়েছি, সেক্ষেত্রে আমাদের এইদিকে আমরা কি করব, এখানে আমরা নিব এ, এইখানে দিব আমরা বি, এইখানে দিব আমরা সি, এইখানে দিব আমরা ডি। তো এইভাবে আমরা কাজ করে নিলাম। সেভাবে আমরা কি করব, এখন এই যে এইগুলো যে লাইন আমরা টেনে নিয়েছিলাম, এইগুলো আমরা কি করব, সিলেক্ট করে আমরা কি করব, ডিলিট করে দিব। সবগুলো আমরা কি করব, ডিলিট করে দিব। তো এইভাবে প্রত্যেকটা আমরা সিলেক্ট করার পরে এগুলো আমরা ডিলিট করে দিব। তো আমাদের ডিলিট করে দেওয়া মোটামুটি সবই শেষ। তো এখন আমরা কি করব, এখন আমরা কি করব, এখানে ডাইমেনশন নিব, ডাইমেনশন নিয়ে আমরা এখানে উল্লেখ করে দিব আসলে আমাদের কলাম কতটুকু হবে, এইভাবে আমরা উল্লেখ করে দেখাই দিব এবং এভাবে আমরা দেখাই দিব।
এইভাবে আমরা দেখাই দিব। তো এইভাবে আমরা প্রত্যেকটা কলামের আমরা মাপ দেখিয়ে দিব। যেহেতু আমাদের কলাম সবগুলো একই, সেক্ষেত্রে আমি আর দিচ্ছি না। তাহলে এগুলো আপনারা কালার করে দিতে পারেন। সিলেক্ট করার পর এখানে আমরা চাচ্ছি যে এখানে আমরা কালার করে দিব। একটা কালার দিয়ে দিলাম। তো এভাবেই মূলত কলাম লেআউটের কাজ করতে হয়। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে গ্রেড বিম আসলে আমরা কিভাবে তৈরি করব, এবং গ্রেড বিমের আসলে কিভাবে প্ল্যান তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে সেক্ষেত্রে একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।